আসসালামু আলাইকুম। আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু করে মালাই চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি খেতে দুর্দান্ত স্বাদের হবে। সম্পূর্ণ ইউনিক রেসিপি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। এখন আমি এই পাউরুটির সাইডের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো থাকলে মিষ্টি ভালো হয় না, শক্ত হয়ে থাকে। সবগুলো আমি কেটে বাদ দিয়ে দিব। এগুলো পরে ব্রেড স্কাম তৈরি করে নিব। সবগুলো কাটা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ। দুধ আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলেই পাউরুটিগুলো দিয়ে দিতে হবে। পাউরুটিগুলো দিয়ে আমি চুলার আঁচ লো আঁচে করে নেড়েচেড়ে ম্যাশ করে নিব। ভালো করে ম্যাশ করে নিতে হবে। তারপরে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি কাঁচা সুজি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। হাতের কাছে সুজি না থাকলে ময়দা দিলেও হবে। সুজি দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে ডো বানিয়ে নিব। একদম শক্ত টাইট করে এই ডোটা তৈরি করে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে। প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি মথে নিচ্ছি। হাতে ঘি লাগিয়ে মথে নিতে হবে, তাহলে হাতের সাথে লেগে আসবে না। মথা হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি চমচমের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে বানাতে পারেন। এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিব। দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে আমি চিনি নেড়েচেড়ে গলিয়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে। বেশি কালার করাও যাবে না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যখন এরকম সুন্দর কালার আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ভালো করে ক্যারামেলের সাথে মিক্স করে নিব। এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আর চিনি 1/2 কাপের একটু কম। চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দেওয়া যাবে। ভালোভাবে বলক চলে আসছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ, তাহলে মালাইটা ঘন হবে, খেতে আরও টেস্টি হবে। দিয়ে আমি নেড়েচেড়ে ভালোভাবে বলক চলে আসলেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে হাই হিটে ঢেকে জাল করতে হবে 5 মিনিট। মাঝখানে একবার আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো দুলিয়ে দিব। নাড়াচাড়া করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। এই মিষ্টিগুলো অনেক সফট। আবারও ঢেকে দিচ্ছি। 5 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি, হয়ে গেছে। বেশি জাল করা যাবে না, তাহলে গলে যাবে। 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে ঢেকে রাখবো 2 ঘন্টা। 2 ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছে। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। পাউরুটি দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে মালাই চমচম মিষ্টি। উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিয়েছি। অনেক টেস্টি এই মিষ্টিগুলো। একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।